আল্লাহ তুমি মাঠে কি ফাঁক হয়ে যাও, আমি এখানে ঢুকবো, আমি সতী নারী বিয়া করবো না। এটা হচ্ছে সতী নারীর পুকুর। একজন সতী নারী, সে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। আমি কোনো পুরুষের সামনে বা আমার ফেসটা কোনো পুরুষকে দেখাবো না, তুমি মাটি ফাঁক করো, আমি এখানে দাবাই যাবো, মানে আমি মাটির ভিতরে চলে যাবো। নিজের সতীত্ব রক্ষা করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ তুমি মাটি ফাঁক করে দাও, আমি ভিতরে চলে যাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক, বিবি সাহেবিনী এই যেই নারী আছেন, তিনি কিন্তু তার সতীত্ব রক্ষা করার জন্য কি করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আর সেটা আল্লাহ কবুল করেছে। আর এই যে তিনি সাহায্য চেয়েছিলেন, এটা চাওয়ার মূল কারণই হচ্ছে রাজাদের আমলে বেশ কয়েকজন রাজার পুত্র এই বিবি সাহেবিনীকে বিয়ে করতে চেয়েছিলেন। তার পরবর্তীতে সে বিয়েতে রাজি হয়নি, তার পরবর্তীতে বলা যায় যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আজকে আমরা এই ঘটনার সত্যতা তুলে ধরার চেষ্টা করব। সেই সুবাদে আছি বগুড়ার কাহালুতে। এই বগুড়া কাহালু উপজেলায় এরকম একটি সত্য ঘটনা জীবিত সমাধি হিসেবে বয়ে বেড়াচ্ছে এলাকাবাসীর মুখে মুখে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা, আপনাদের এই গ্রামে নাকি একজন সতী নারী যার জীবন্ত কবর হয়েছে, এটা কোন দিকে? ও তো সামনে আসতে তো ঘুরে হতে এই ঘটনা কি সত্য যে জীবন্ত কবর হতে পারে? জীবন তো আছে, অনেকদিন আগে আছে। মানে কি শুনেছেন বা কি জানেন এই কবর সম্পর্কে? আমরা অনেকদিন থেকে জানি যে এটা হচ্ছে সতী নারীর পুকুর। আমার বাপেরা যখন ছোট সেই টাইম থেকে এই পুকুর, এই কবর অবস্থা। ওই সব অনেক দূর থেকে লোকজন আসে, দেখে মানা মেনশত করে। অবশ্যই কিছু না কিছু উপকার হয়, না হলে তার লোকজন আসবে উপকার না। হয় বলতে কি এখানে কি পূজা টুজা মানত টানত করে নাকি? না, কেউ মানত করে, মানত আগরবাতি দিচ্ছে, কেউ হয়তো আর চিনি সালাদ দিয়ে গেছে, দিয়ে গেলে সব যদি মানুষের উপকার যদি না হয়তো 10 জন আসবে। এটি এই কালকে আসছিল, মোটর সাইকেল আসছিল, কি কি নিয়ে আসছিল? ওই 1 গ্যালন পানি নিয়ে আসছিল, আবার খাবার কিছু নিয়ে আসছিল, সোলপুলক দিল, দিয়ে ওইটি হয় থেকে 2 জন মোনাজাত করে দোয়া খাইকে চলে। তো আমাদের সাথে এক আঙ্কেল আছে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আচ্ছা আঙ্কেল, এই যে আপনাদের গ্রামে হ্যাঁ এই যে একটা সমাধি, এই সতী নারীর সমাধি, এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে কতটুকু সত্যতা বা কতটুকু ঘটনা প্রচলিত আছে আমাদের যদি একটু বলতেন। একজন সতী নারী, সে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। আমি কোনো পুরুষের সামনে বা আমার ফেসটা কোনো পুরুষকে দেখাবো না, তুমি মাটি ফাঁক করো, আমি এখানে দাবাই যাব, মানে আমি মাটির ভিতরে চলে যাব। আচ্ছা আচ্ছা, এরকম কথাও আছে যে যাইতে যাইতে তার একটা নখ পরিমাণ উপরে ছিল, মাটির উপরে ছিল, জি, ওই নখটাকেই সমাধি হিসাবে এখানে একটা ছোট একটা মাজার আকারে করা ছিল। আচ্ছা। পরবর্তীতে একটু বড় করে চারিদিকে ছোট করে ওয়াল দিয়ে এটা করে রাখছে। আচ্ছা, আমরা যতটুকু শুনলাম যে সতীত্ব রক্ষা করার জন্য, হ্যাঁ, যদি এটাই। রক্ষা করার জন্য হয়ে থাকে তাহলে তো তার উপরে কেউ হয়তো বা অ্যাটাক করেছিল বা তার কাছ- একটা এরকম না, উনি বিবাহের প্রস্তাব নিয়েই আসছিল, আমরা যেটা জানি আর কি। আচ্ছা, মানে কে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে? অন্য কোন এক রাজ্যের প্রজা না রাজা, এরকম রাজার ছেলে হ্যাঁ, ওনাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, জি। এবং বিয়ে করতে মানে আসার সময় হ্যাঁ, উনি বলছে যে আমি বিবাহ হ্যাঁ। মানে বিবাহ শাদীতে আমি আবদ্ধ হব না। আচ্ছা এরকম করে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যে আল্লাহ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, মাটি ফাঁক হয়ে যাক, আমি এখানে দাবাই যাব। আচ্ছা, জাস্ট আমরা এইটুকুই জানি। তিনি তো এই গ্রামেরই মেয়ে ছিলেন। এটা আগের এটা ওনার বাসস্থান কোথায় বা ওনার বসত বাড়ি কোথায়, এটা কিন্তু আমি ওইভাবে বলতে পারবো না। যদি গ্রামেই থাকতেন তাহলে অবশ্যই বাড়ি ঘরের কোনো নমুনা বা চিহ্ন সিমটম থাকতো। হ্যাঁ, এরকম কিছু এখানে মানে আমার প্রজন্ম, আমার বয়স অনুযায়ী আমি ওটা পাইনি, দেখি নাই। আচ্ছা, তাহলে এখানে তো এটা তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় না যে তাহলে এখানে সমাধি আসলো কিভাবে, যদি তার বাড়িঘর না হয়ে থাকে আর সে যদি পর্দাশীল হয়ে থাকে, হ্যাঁ তাহলে কিভাবে এখানে এই সমাধিটা আসলো? হ্যাঁ, এটাই প্রশ্ন, এখনো এই প্রশ্নটা আছেই। সে তাহলে তার থাকতো কোথায়, হ্যাঁ, তার বসত বাড়ি কোথায়, তার বাবার বাড়ি বা তার বংশ পরিচয়, হুম, এটা কিন্তু ওইভাবে লিখিত আকারে কোথাও নাই। নাই। আচ্ছা, আমরা দেখি বিভিন্ন রাজাদের বাড়ি মহল হ্যাঁ, মাটি খুঁড়ে খুঁড়ে বের করা হয়। হ্যাঁ, হ্যাঁ। এমন কি হতে পারে এখানে শত শত বছর আগে এখানে বসতি ছিল, তার পরবর্তী আস্তে আস্তে এগুলো উঠে গেছে? না, এরকম যদি হইতো তাহলে কিছু 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 না কিছু থাকতো, হয়তো মাটি চাপা পড়ছে, অনেক উঁচু হয়ে আছে, হ্যাঁ। সেরকম কিন্তু কোনো কিছু কিন্তু এখানে আপনি দেখবেন না। আচ্ছা, নাইও প্রায় মোটামুটি এখানে অনেক আগের একটা পুকুর আছে, হ্যাঁ। সেই শায়েস্তা খাঁর আমলের এই পুকুরটা অনেক বড় পুকুর, প্রায় আচ্ছা। 60-65 বিঘার মতো পুকুর, চারিদিকে পাড় করা। আর এইটা আচ্ছা, তাহলে সেই
সাহেবিনীর যিনি তার সতীত্ব রক্ষা করার জন্য বলা যায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল এবং কি মাটির নিচে দেবে গেছিল, এই যে এটাই তার সমাধি। আমরা যেটা জানি এটাই তার সমাধি। এটাই তার সমাধি। হ্যাঁ, এটাই। এখানে এখন বর্তমানে মানুষজন আসে দেখার জন্য, নাকি এখানে একে কোনো কেন্দ্র করে মানত টানত করা হয়? বা এটা খুব কম হয়, কন্টিনিউ না, মাঝে মাঝে অনেকে আসে, হয়তো 2-4-5 টাকা দিয়ে যাচ্ছে অথবা আগরবাতি দিচ্ছে, এরকম তাদের বিশ্বাসের জায়গা থেকে তারা যতটুকু ই করে এটাই। আপনি যতটুকু বললেন এখানে সেই মুঘল আমলের একটি পুকুর আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি এমনও তো হতে পারে তাহলে এখানে বসতি ছিল এই অঞ্চলে? এটা সঠিক করে বলতে পারবো, তবে এই পুকুরের যে দলিলটা এটা অনেক রেয়ার, অনেক মানে পিতলের বান্ধার দলিল এরকম ইয়ে আছে আর কি। এটা Documents। মানে এখনো কারো কাছে আছে? হ্যাঁ, এটা ডকুমেন্টস আকারে আছে। আচ্ছা এই পুকুরের দলিলটা অনেক আগের। আচ্ছা আচ্ছা। এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে কিছু একটা ঘরের হ্যাঁ হ্যাঁ, এখানে এই মাজারের উদ্দেশ্য করে এখানে প্রতি বছরে একটা মাহফিল হইতো, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রতি বছর ইসলামী জলসা বা সভা আয়োজন ছিল, এটা এখন আর হয় না, বেশ কয়েক বছর বন্ধ আছে। মানে কত বছর ধরে বদ্ধ আছে তাহলে? তা প্রায় 5-7 বছর এরকম হবে। এর আগে প্রচলন ছিল? হ্যাঁ, এর আগে হইতো, এখানে প্রতি বছরই একবার করে মাহফিল হইতো। তাহলে বলা যাচ্ছে যে এখানে এসে মানত টানত করে মানুষ, তার মনে এখন কম আর কি, আমরা যেহেতু মোটামুটি আসি দেখি খুব কম। আগে মাঝে মাঝেই আসতো মানুষ, মুরগি জবাই করে পোলা নিয়ে আসে এখানে দিত, আমরাও খাইছি অবশ্য, তাই না? অনেকবার খাইছি এখানে লাইন ধরে বসে আচ্ছা আচ্ছা। ছোট পোলা দিত। হয়, বিরাট বিরাট সাপ টাপ বাড়ায়, কিন্তু কেউ সাপক, এখানকার কোনো সাপক কেউ হাত দেয় না। তেঁতুলের গাছে তেঁতুল কুড়িছিল না, ডাল কাটিছিল না, কুড়ি লেগেছিল, একের মরণ অবস্থা, ওর মাউথ একবারে লাখ মুখ দিয়ে উঠে সেই অবস্থা। পরে হচ্ছে কার এটি মান্নাত করা হয়, আল্লাহ কান্দা কাটি মাই এসে খুব কান্দা কাটি করার পরে আল্লাহ এখন ভালো হয়ে গেছে, বড় হয়ে গেছে, সলপল হয়ে বিয়ে শাদী। আমার নানাকে এই জায়গায় দেয়, আপনাদের নানাদেরই জায়গা? আমাকে এই জায়গায় দেয়। আপনাদের যে জায়গা হয়ে থাকে ওনার কাছ থেকে একটু শুনি, যেহেতু আপনাদের জায়গা, এই যে সমাধি, এই সমাধিটা আসলো কোত্থেকে? অত দূর আমরা খবর পারবো না, কিন্তু নানাকে সে গল্প শুনেছি জি। হচ্ছে কার ওইটি আর বাপ আছে, আমাকে নিজের জায়গাটি এটি ওই কোনা এর বাপ, এই যে বিবি সাহেবিনী আছে, সাহেবানির বাপ আছে, বাবার সমাধি ওইখানে আছে? হ্যাঁ, সমাধি আছে। আর ওর হচ্ছে কার বাপের নাম হচ্ছে হানিফা ফকির মনে হয়, এটা দলিলত আছে যে আব্বাকে না, আমার নানার অংশ, এটাও আমার নানার অংশ। তো এখন বিষয় হচ্ছে এই যে বিবি সাহেবিনী আছে তার সম্বন্ধে আপনারা কতটুকু জেনেছেন, আপনার নানা বা যারা আছে? হ্যাঁ, গল্প বলেছিল। বাবা আর ওই সাহেবানি থাকতো, কারণ তার আগে কি অবস্থা তা শুনিনি। তখন ওই বিয়ের ব্যাপারে তখন মেয়েক বিয়া দিবে, তখন ওই মেয়েক বলছে যে তোমাকে বিয়া দেবো, তখন বলছে যে আমি বিয়া করবো না, আমি সতী নারী, আমি বিয়া করবো না। তখন হচ্ছে কার ওই বলছে তুমি কেমন সতী, তাহলে তুমি এই পুকুরের উপর দেয়, পানির উপর দিয়ে পার হয়ে যাওয়া লাগবে। তখন খরম পাওয়ার দেয়, পার হয়ে এই পিষ্টে যাচ্ছে। আসার পরে তখন রাজাপুর যারা এই যে কানার পুকুর করে কয়, এই কানার পুকুর আসে দাঁড়াছে, ওই দিক থেকে একটা আন্দার পুকুর নাম আছে, ওই দিক থেকে আসে। তখন ওই ইয়াটা মানে ওটি যে কানা হয়ে যায়, হাতি ঘোড়া লিয়ে আসে, আর ওই পৃষ্ঠহীনি আসে হাতি ঘোড়া, তখন আর অন্ধ হয়ে যায় ওখানে। তখন ওই পুকুরের নাম হচ্ছে আন্দার পুকুর, আর এটি কানা হয়ে আসে, কানার পুকুর নাম হচ্ছে। তো কাছে তুমি কেমন সুতি দেখো, তুমি এই ইয়ার পানির উপর দিয়ে পার হয়ে যাও, খরম পাওয়ার দেয়। তখন এই পানির উপর দিয়ে খরম পাওয়ার দেয় আসছে। আসার পরে এটি আল্লাহ বলছে যে আল্লাহ তুমি মাখা কি ফাঁক হয়ে যাও, আমি এখানে ঢুকবো, আমি সতী নারী বিয়া করবো না। তখন ওটি আল্লাহর তরফ থেকে মাটি ইয়ে হয়ে যায়, ফাঁক হয়ে যায়, তখন ওর ভিতর ঢোকে। এখানে প্রতি বছরই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া চলে। তারা বিভিন্নভাবে এই যে এই পাড় ও পাড়ে পাড়ে 4 পাড়ে মিলা বাংকার খোঁড়ে বিভিন্নভাবে তারা যুদ্ধ পরিচালনা, যেটা হয় আর মহড়া আর কি। এই মহড়ার সময় অনেক সেনাবাহিনী, সবাই তো আর এক না, কিছু কিছু সেনাবাহিনী জোরপূর্বক বা জোর করে এরকম গাছের ডাল কাটা বা এখানে কিছু নাই এরকম শক্তি প্রদর্শন করার চেষ্টা করছিল। কিন্তু তারা বেশ জানি না কি হয়েছে, পরবর্তীতে তারা খাসি নিয়ে আসা জবাই করে এখানে মানত করছে, এটা আমি দেখছি, জানি। হ্যাঁ, আমি ওইভাবে জিজ্ঞেস করিনি, কিন্তু তারা বলছে যে না, এখানে অলৌকিক কোনো শক্তি কিছু আছে এখানে কাজ করে। হ্যাঁ, এটা আমি জানি, এটা আমি সেনাবাহিনীর মুখ থেকে শুনছি। তারা বলছে যে ভাই এটার যত্ন রাখেন আপনারা, এটা উপকৃত হবেন। আমরা এই করছিলাম, আমরা বলতে আমার টিম এই করছিল, তারা বিপদে পড়ছে, তার বাচ্চার এরকম সমস্যা হয়েছে, আমরা এখানে মানত করলাম, একটা খাসি দিয়ে গেছে। পরবর্তীতে সে এটার থেকে সুরাহা পাইছে, ভালো ফল রেজাল্ট পাইছে। এই তিতুল গাছটা কিন্তু অনেক পুরাতন গাছ, একদম আমার তো মনে হয় যে এটা বোধহয় 400 বছর পুরাতন গাছ ছিল। এই তিতুল গাছের ভিতরে আগুন কিভাবে লাগছে, এটা কিন্তু একটা প্রশ্ন।
হুম। কিভাবে লাগছে আমরা কিন্তু জানি না কিভাবে লাগছে, কিন্তু সকাল বা দুপুর কোনো একদিন সকাল বা দুপুরে এসে দেখি যে আগুনের ভিতরে আগুন লেগে পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে এক পাশ এক পাশ এটা আগুন লেগে পুড়ে যাওয়ার পরে পরে একবার ঝুড়িতে মূল অংশটা ইয়ে হয়ে গেছে, পুড়ে গেছে, কিন্তু বাকিটা রয়ে গেছে, নমুনা স্বরূপ দেখেন এই যে রয়ে গেছে। আচ্ছা, এই তেঁতুল গাছের কি তেঁতুল খাওয়া হয়, মানুষ খায়? খাইতে পারে সৎ নিয়তে অনেকেই খায়, কিন্তু জোরালো ভাবে বা জোর করে কেউ কোনো পেড়ে নিয়ে যাওয়া বিক্রি করা এরকম হয় না, এরকম হয় না। এরকম কেউ সাহস পায় না বা ভয় পায়, ডাল কাটতেও ভয় পায়, এরকম ই করতেও ভয় পায়। এটা তাই না? হ্যাঁ, মনের মধ্যে ভয় বা ভক্তি দুটাই কাজ করে আর কি, যে না এটা করা যাবে না এরকম।